জয়পুরের পর এবার কতুলপুরে নাড়া পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ছাই 5 বিঘে জমির পাকা ধান, মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকদের। জয়পুরের পর এবার কতুলপুরে নাড়া পোড়াবার সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 5 বিঘে জমির পাকা ধান। বাদশাভোগ প্রজাতির দামি পাকা ধান মাঠেই পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কৃষি দপ্তর ও স্থানীয় প্রশাসনের লাগাতার প্রচেষ্টা সত্ত্বেও এই ধরনের ঘটনার পেছনে স্বাভাবিকভাবেই প্রশাসনের নজরদারির অভাব ও কৃষকদের অসচেতনতাই দায় বলে মনে করছেন স্থানীয় কৃষককুল। দিন কয়েক আগে বাঁকুড়ার জয়পুর ব্লকের খড়জোড়া গ্রাম লাগোয়া জমিতে নাড়া পোড়াবার সময় আগুনের ফুলকি গিয়ে পড়ে পার্শ্ববর্তী জমিতে। গাদা করে রাখা ধানে দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েক বিঘা জমির গাদা করে রাখা ধান। আগুন নেভাতে গিয়ে আহত এক কৃষক। এবার সেই একই ঘটনা ঘটল বাঁকুড়ার কতুলপুর ব্লকের সিহাস গ্রাম লাগোয়া জমিতে। জমি থেকে ধান ওঠার পরবর্তী মৌসুমে আলু চাষের জন্য দ্রুত জমি তৈরির উদ্দেশ্যে জমিতে পড়ে থাকা ধান গাছের অবশিষ্টাংশ বা নাড়ায় আগুন লাগিয়ে দেয় এক কৃষক। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের জমিতে। বাতাসের বেগ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাঠে, যেখানে বাদশাভোগ প্রজাতির পাকা ধান এখনো কাটা হয়নি। কেউ কিছু বুঝে ওঠার আগে প্রায় 5 বিঘে জমিতে থাকা বেশি দামি ওই প্রজাতির ধান আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কৃষকরা। তারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৃষি দপ্তরের আধিকারিকরাও। কিন্তু এত প্রচার এবং বারংবার দুর্ঘটনার পরেও কেন নাড়া পোড়ানো থেকে বিরত করা যাচ্ছে না কৃষকদের? স্থানীয়দের একাংশের দাবি, চাষাবাদে প্রতিযোগিতামূলক মনোভাবনা এবং সচেতনতার অভাবেই প্রথাগতভাবে নাড়া পুড়িয়ে চলেছে এক শ্রেণীর কৃষকরা। এর জন্য কৃষি দপ্তরের নজরদারির অভাবকেও দায়ী করেছেন কেউ কেউ। বাঁকুড়ার কতুলপুর থেকে শেখ শফিকের রিপোর্ট। ঘটনাটা ঘটেছে এখন কৃষকদের অসচেতনতা এবং কি বলবো, প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন হয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। ওই তাড়াতাড়ি করে আলু বসাতে হবে, ধান কাটা হয়ে গেছে মেশিনে, তার যে ওই নাড়া সেটাকে আগুন ধরিয়েছে, আগুন ধরিয়ে চলে গেছেন যে বা যারা ধরিয়েছেন। পাশাপাশি এই যে আপনার এই যে ধান ছিল আমার বাদশাভোগ ধান, এই যে প্রায় আনুমানিক বিঘে 5 পুড়ে নষ্ট হয়ে গেছে। এটা কি আর বলবো, একটাই বলবো যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ এত প্রচার করছেন, আমরা বাজারে প্রায় দেখছি ট্যাবলো ঘুরছে, নাটক হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, ব্যানার হচ্ছে, ফেস্টুন হচ্ছে। ইভেন এবারে দুর্গা উৎসব, কালী পুজো থেকে শুরু করে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে যে না পোড়ানোর জন্যে যে প্রচার এত হয়েছে, তা সত্ত্বেও আমরা সচেতনহীন। আজকে আমরা আমাদের নিজেদের ধ্বংস করছি। আমরা যারা কৃষক, আমরা বুঝতে পারছি না যে এই আগুনটা দেওয়ার জন্য আমাদের কি সর্বনাশ আমরা করছি। আজকে আমাদের মাটির উর্বরতা নষ্ট করছি, বায়ু দূষণ করছি। দুদিন পরে আমাদের এই ভয়াবহ একটা মহামারীর আকার পরিণত হবে যদি এই গতানুগতিক যে পদ্ধতি, এর থেকে আমরা পিছিয়ে না আসতে পারি। সরকার এত কিছু করছে, এত প্রচার করছে, তাও আমরা কি বলবো, লাপারওয়া যেটাকে বলে। কতটা ধান ক্ষয়ক্ষতি হয়েছে? দেখছি প্রায় 5 বিঘে আশপাশ হবে এরকম। 5 বিঘে। কি ধান ছিল? এটা আমরা যেটাকে ওই বাদশাভোগ বা বাসমতি বলি, সবচেয়ে কি বলবো, সবচেয়ে দামি ধান এটা। আপনারা এটা আমাদের ভারতের বাইরে যে সমস্ত চাল যায় তার মধ্যে অন্যতম এই চালটা। আপনারা এসে কি দেখলেন? এসে তো দেখছি ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে। কিছু স্থানীয় কৃষকদের সহায়তায় মোটামুটি জল টল দিয়ে এই করে যা হোক, আর যাতে করে বৃদ্ধি না হয়। যদি আরো বৃদ্ধি হতো, আরো হয়তো 10-15 বিঘে পুড়ে যেত। এটা কাদের জমি যাদের ধান ছিল? এটা সিয়াস গ্রামের ওই আমাদের বাপি দাদের। জমি যাদের ধান। বংশী নন্দী, হ্যাঁ, বংশী নন্দী আর বাপি। ওই তো বংশী নন্দী, প্রশান্ত পণ্ডিত আর আনন্দ সরকার। এদের জমি। আপনি কি এখানে স্থানীয় কৃষক? না, আমার পাশের ওই ক্যানের ওই পারে আমার। এখানে কি আপনি ধান এখানে কি এই পুড়ে যাওয়ার খবর দেখে আমি এসেছি, যেহেতু আমি নিজেও একজন কৃষক। একটা বিরাট যন্ত্রণা। তাই আপনার নাম? আমার নাম আব্দুল হালিম খান। এই ধানের অনেক বিস্তর 5 বিঘার মতো জমি, মোটামুটি ওই 5 বিঘা, অ্যারাউন্ড 5 বিঘার মতো জমি পুড়ে গেছে। মোটামুটি খাস ধান ছিল মোটামুটি, কারণ এখন সব ধান তো উঠে গেছে, খাস ধানটাই জমিতে আছে। এই খাস ধানটাই হয়তো কেউ ওখানে আগুন নাড়া লাগাচ্ছিল, সেখান থেকে ফুলকি ধরে মোটামুটি ইয়ে হয়ে গেছে।
বারবার তো নাড়া পুরোতে বারণ করেছে, তারপরে বারবার আমরা পঞ্চায়েত লেভেল বলুন, প্রশাসন লেভেল থেকে বলুন, সব জায়গায় গ্রাম পঞ্চায়েত লেভেলে মানে একদম পোস্টার মারা আছে যে নাড়া পোড়াবেন না, বা বিভিন্ন গ্রামে গ্রামে সব প্রত্যেকটা গ্রামে আমরা শিশু কৃষক প্রশিক্ষণ শিবির করে আমরা বলেছি যে বারংবার যে নাড়া পোড়াবেন না, এর ক্ষতি কী, বা জমির স্বাস্থ্য নষ্ট বলুন, বায়ু দূষণ থেকে শুরু করে জমি তো একদম নষ্ট হয়ে যাচ্ছে ওপার লেভেল, এটা প্লাস বায়ু দূষণ থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষতি হয়, সেটা বারবার আমরা প্রচার মাধ্যমে করেছি। এবং এখন এসে কি দেখলেন? দেখলাম এটা অনেকটাই ক্ষতি হয়েছে, মানে জমিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট মানে এটা তখন তার তোলাও যাবে না, পুরোটাই মানে 5 বিঘার মতো জমি মোটামুটি পুড়ে গেছে। আপনারা কি খবর পেয়ে এলেন? হ্যাঁ, খবর পেলাম বলতে আমরা দেশ বেনিফিটে একটা ইনকোয়ারি বেরিয়েছিলাম, তারপর খবর পেলাম দিয়ে এলাম। আমি ব্লক টেকনোলজি ম্যানেজার, ফতুল্পুর ব্লক কৃষি দপ্তর, বাঁকুড়া। স্নেহাংশু দাস। ঘটনাটা হয়তো শুরু হয়েছিল 10টা বা 10:30 11টার দিকে শুরু হয়েছিল হয়তো। তখন আমি জানতাম না যে অগ্নিসংযোগ হয়েছে বলে। আমার আমপুকুর বলে একটা জায়গা আছে, ওখানে ধান কাটা হচ্ছিল। সেখানে আমরা দাদা, আমি, ভাইপো 3 জন ছিলাম সেখানে। দিয়ে ধান কাটা হয়ে যাওয়ার পর যখন আসছিলাম, দূর থেকে দেখতে পেলাম যে কোনো একটা ছেলে দেখলাম অগ্নিসংযোগটাকে সেটাকে নেভানোর জন্য চেষ্টা করছে, কিছু করছে। আমি ভাবলাম হয়তো পাশের জন আগুন লাগিয়েছে, তারা হয়তো সেটা করছে। ১ম এ বুঝতে পারছিলাম না। তারপর ওখান থেকে যখন একটু একটু অনুমান করতে পারলাম যে না, আমাদের এই পাশাপাশি আমাদেরও আগুন লেগেছে, এরকমভাবে ছুটে এলাম। আম আ করে ছুটে আসার পরই দেখতে পেলাম যে ও তার নিজের যথাসামর্থ্য দিয়ে চেষ্টা করছে। তখন আমি দাদাকে নিয়ে ৩ জনে মিলে চেষ্টা করলাম। তখন অলরেডি ৩-৪ বিঘে মতো পুড়ে গেছে। মানে আরো অগ্নিসংযোগ এখনো চলছে আরকি। এবারে ধরুন আমাদের এখানে ২.৫ বিঘা জমি আছে। সেখানে একটা শুরু হয়েছিল ঠিক জাস্ট তার আগে পর্যন্ত, এবং আমি এসে দেখলাম যে ওটাকেও নিতে চাইছে। ওরা টোটাল মানে একটা পুরো উম যেমন ওই কুরুক্ষেত্রে অগ্নিসংযোগ হয়, অগ্নিসংযোগ করা হয়েছিল লাশেদের লাশগুলোকে দাহ করার জন্য, ঠিক সেরকমভাবে শুরু হয়েছিল। কতটা ধান ছিল? এখানে আপাতত বিঘে ৫-৬ মতো পড়েছে। আর পাশে আমার যেটা ২.৫ বিঘা মানে সেভ করতে পেরেছি, ওটা যদি সেভ করতে না পারতাম, আরো উপরে ১৫ বিঘে জমি অগ্নিসংযোগ হয়ে যেত। তারপর কি করে নিভালেন? তাহলে নিভালাম বলতে আমি প্রথমে এসে দেখলাম যে ভাইপো ওরকম করে মাটি দিয়ে, জুতো দিয়ে এরকম করে করছে। আমি ১ম ওরা নিম ডাল ভেঙে বা আমি জুতো দিয়ে মেরে নেভাতে চাইলাম। এবং আগের যে ধানগুলো কাটা ছিল, সেই ধানগুলোতে একটা রো বা কলাম হিসেবে তো পড়েছিল। আগের যে আম্রপালি ধান কাটা ছিল, সেইগুলোরটা আমার জমি সংলগ্ন সেই লাইনটাকে কাট করলাম আগে। যে লাস্ট লাইনটাকে যদি কাট করে দিতে পারি, কিন্তু তবুও একটা ইন্টারলিঙ্কড আছে, একটার সঙ্গে একটা লিঙ্কড আছে। তাহলে কিন্তু সেটাও কিন্তু শেষে একদম আশাহত হয়ে গেছিলাম। মানে ওই জমি ২.৫ বিঘা জমি একবারে কোন পর্যন্ত চলে গেছিল। সেটাকে সেভ করার জন্যে উপরের আরো ১৫ বিঘা জমি সেফ সাইড হয়ে গেছে। কিন্তু এদিকের যে সংযোগটা ছিল, সেই সংযোগ আরো ৫ বিঘে পুড়িয়ে দিয়েছে। মোটামুটি কতটা ধানের ক্ষতি? মোটামুটি ৫ বিঘের মতো, বিঘে ৫-৬ এর মতো হবে। যার ধান পুড়েছে তার নাম? তাদের নাম বলতে একজন বাপি পণ্ডিত, আমি ওর ভালো নামটা জানি না। বাপি পণ্ডিত আছে ম্যাক্সিমাম। তারপর আরো আছে বিল্টু সরকার বলে একজন আছে। তারপর আহ, মন্টু নন্দী আছে। কিভাবে আগুনটা লাগলো কি মনে করছেন? আগুনটা লাগা ওই ন্যাড়া পোড়ানো, যে খড় পুড়াতে গেছিল, পুড়িয়েছিল। পুড়িয়ে তিনি আর সেফ সাইড করতে পারেনি, তাকে কন্ট্রোল রাখতে পারেনি। যেটা কন্ট্রোল বিহীন হয়ে যাওয়ার পর তখনই সেটাকে আরো স্প্রেড হয়ে যায়, এবং তার সাথে বাতাস সহযোগিতার মাধ্যমে নাড়া অগ্নিস্ফুলিঙ্গ হয়। নাড়া পুরানোর ফলে কি আগুন? হ্যাঁ, 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 ন্যাড়া পোড়ানো। আপনি চাষি? আমি চাষি, কিন্তু আমি পেশাগতভাবে আমি শিক্ষক। আপনার নাম? আমার নাম উত্তম চক্রবর্তী। এখানে আমাদের শ্রীরামপুর গ্রামে, মানে আমাদের সিয়াসের পাশের গ্রাম শ্রীরামপুর, ওই শ্রীরামপুর গ্রামে একজন চাষি ছিল শম্ভুনাথ পাল। উনি আলু চাষ করবেন বলে ওই নাড়া পোড়াতে এসেছিল। নাড়া পোড়াইছিল, নাড়া মানে উত্তর দিকে জমির একটা আগুন ধরিয়েছিল। তারপরে পরকে পর জমি খাস জমি ছিল, একের পর এক জমি ধরে ধরে গেছে। উনি আর কোনো কিছু করতে পারেননি। আমরা চাষিরা, গোটা মাঠের চাষিরা এসে সব নেমালাম, কিন্তু তারপরেও এই ক্ষতি এড়ানো গেল না, কারণ 5 বিঘে জমি পুরো অলরেডি তখন খাস ধরে গেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? পুরো 5 বিঘে জমি। কিভাবে আগুনটা ধরলো? আগুনটা ধরলো নাড়া পুরোতে, যে আস্তে আস্তে ধরে 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 এগিয়ে গেল। কি ধান ছিল? এটা খাস ধান ছিল। হ্যাঁ? খাস ধান। খাস ধান। কতটা ধান ছিল? মোটামুটি 5 বিঘে জমি ধান ছিল। কতটা ধান পুড়েছে? 5 বিঘে জমি ধানই তো পুড়ে গেছে, বাকিটা গোটা মাঠে পুড়ে যেত, কিন্তু 5 বিঘে জমি এখন পর্যন্ত টোটাল ক্ষতি হয়েছে। কখন কখন লেগেছিল? লেগেছিল মোটামুটি 10টা থেকে হয়েছে। তো জমিটা যার জমি তার কি নাম? কেন যার জমি, মানে যিনি আগুন লাগাইছিলেন তিনি হচ্ছে সোমনাথ পাল। আর যার জমি তিনি হচ্ছেন, এখানে হচ্ছে বংশী নন্দী আছে। তারপরে আপনার ওই প্রশান্ত পণ্ডিত ছিল, ওনার জমি ছিল। আর ওই বিল্টু সরকার, আনন্দ সরকার, ওনার একটা ছোট্ট জমি ছিল। এই নিয়ে 3 জন চাষির এখন পর্যন্ত আপাতত ক্ষতি হয়েছে। কিন্তু উনি
উনি ওই যে আমাদের এখানে যে গৌতম বা উত্তম চক্রবর্তী ওনার জমিটার পাশে ছিল, ওনার জমিটা জায়গায় কাট হয়েছে, মানে আমরা বাঁচাতে পেরেছি। যদি ওই ধারটা হতো পুরো 20 বিঘে জমি এরিয়া ওই ধারটা চলে যেত, এবং এই ধারটায় যদি আর একটা জমি পেরিয়ে যেত তাহলে গোটা মাঠটাই মানে পুড়তে এবং দাঁড়িয়ে দেখতে হতো। আপনার নাম? আমার নাম শোভন ঘোষ। হ্যাঁ? শোভন ঘোষ। আপনি কি চাষি? হ্যাঁ, আমি চাষি।